বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল গঠন নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। নতুন এই দলের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কী? আজকে জানাবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ছাত্ররা যদি আন্দোলন করতেছে, যেহেতু আমি বলবো যে ওনারা যদি আসেও জানি সাধারণ মানুষ জানি কোনো বিপদে না পড়ে বা সাধারণ মানুষের জানি কোনো সমস্যা না হয়, ওনারা যেন সেই দিকে একটু খেয়াল দেয়। এটা জনগণের টানেছে সব কিছু, জনগণের যা রায় দেয় তাই হইব। নতুন দল করলেই যে ওনারা ক্ষমতায় যাইতে পারবে, ক্ষমতা থাকতে পারবে এরকম কিছু না। ছাত্র দল নিয়ে হতো, দল গঠন হতো। আমি কই যে সরকার যে দল গঠন হতো, দল যোগ্য গঠন করতে পারে, তারা যদি সুন্দরভাবে দেশ চালাতে পারে তা আমরা ভালো। দেশ চালানো আর ওই ঝগড়া করা রাজনীতি অনেক ব্যস্ত। তারা যদি দেশের চিন্তা করে যদি ভালো করে, যদি ভালো করতে চায় অবশ্যই ওয়েল, তারা আসুক, রাজনীতি করুক, কিন্তু ভালো তো লক্ষণ দেখতেছি না। এই 2-4-6 মাসে তো যা অবস্থা। দল করে তো লাভ নাই যদি দলের ভিতরে মনুষ্যত্ব মানবতার কল্যাণে কাজ না করা হয়। কারণ দল তো আছেই, যে দলই ক্ষমতায় আসে, যখন যারাই ক্ষমতায় আসে গদির পাওয়ার পাইলে তখন তারা মানবতার কথা আর মনে রাখে না। এটা তো বলা এখন মুশকিল, ভালো করতে পারবে কি না সেটা আসলেই দেখা যাবে। তবে আমার ব্যক্তিগত মতামত যে আমার মনে হয় না যে তারা ভালো করবে। আওয়ামী লীগ বিএনপি যা করছে ওরা শেষ। এখন ওনারা যেহেতু দল করতেছে জানি সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, আমি এটাই বলবো। দেশটার মধ্যে দুর্নীতি চলছে বেশিরভাগ। আজকে বোধ আমার জীবনে একবার ভোট দিছে, আর কোনোদিন ভোট দিতে পারি না। যেহেতু 15 বছর 16 বছর কেউ ভোট দিতে পারে নাই, আর সবচেয়ে ভালো হবে যদি ইসলামী মূল্যবোধের মানুষজনকে আপনার গদিতে বসানো যায়, তাহলে অবশ্যই আমাদের দেশে শান্তি ফিরে আসবে। আমার পক্ষে থেকে বলবো জানি ওনারা জানি এই আন্দোলন সেই আন্দোলন করে জানি রাস্তাঘাট কোনো জায়গায় জানি ওনারা যানজট না করে বা বন্ধ করে না দেয়, কারণ আমাদের চলাফেরায় অনেক কষ্ট হয়। ছাত্রদের নতুন দল গঠনকে অনেকেই স্বাগত জানিয়েছেন, তবে অনেকেই এই দলের কাছে তেমন বেশি প্রত্যাশা করতে পারছেন না। আজাদ ফারুক, জিটিভি নিউজ, ঢাকা।